শিল্পীর ঘরে তার জন্ম, আর তাই হয়তো তিনিও হয়ে উঠেছেন শিল্পী। মঞ্চ থেকে টেলিভিশন কিংবা চলচ্চিত্র, প্রতিটি মাধ্যমে পেয়েছেন সফলতা আর খ্যাতি। একজন নাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবেও যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি রং তুলিতেও অনন্য বিপাশা হায়াত। বর্তমান সময়টা পরিবার নিয়ে নিউ ইয়র্কে কাটাচ্ছেন নন্দিত এই শিল্পী। অভিনয়ে দেখা না গেলেও আঁকাআঁকি চালিয়ে যাচ্ছেন নিয়মিত, আর তাই বিশ্বব্যাপী নিজের শিল্পকর্ম তুলে ধরতে আন্তর্জাতিক শিল্পকর্মের দল দ্য আর্টডোমের সাথে যুক্ত হয়েছেন তিনি। আর্টডোম হচ্ছে একটা হাইব্রিড প্ল্যাটফর্ম এই মুহূর্তে আর্ট রিলেটেড, এবং যেটি মূল অফিসটা হচ্ছে মায়ামিতে। তারা ইন্টারন্যাশনাল আর্টিস্টদেরকে নিয়ে কাজ করবেন এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে এই কাজগুলোকে পৌঁছে দেবেন, অডিয়েন্সের কাছে পৌঁছে দেবেন। শুধু শিল্পকর্ম নয়, 26 জুলাই থেকে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালও আবৃত্তি করতে যাচ্ছেন নিজের একটি কবিতা। পাশাপাশি জানালেন বই প্রকাশের ইচ্ছাও। যে এই 26শে জুলাই সেখানে একটি কবিতা পাঠের আসর হচ্ছে, সেটিও একটা ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালের মতন, এবং সেখানে আমি আমার লেখা একটি কবিতা পড়ছি। আমি কবি না, কিন্তু এটা আমার কবিতার খাতা। তো হয়তো এটাই হয়তো আমি যখন যদি আমি এটা কখনো মনে করি যে এটা প্রকাশযোগ্য বা এটা প্রকাশ করার মতন এটার ভেতরে কোনো নির্যাস আছে, কিছু আছে, তাহলে আমি হয়তো এটা প্রকাশ করব। অভিনয় যার রক্তে মিশে আছে সে মানুষ নেই অভিনয়ের সাথে, তবে ভালো গল্প পেলে আবারও ফিরবেন অভিনয়ে। অবশ্যই। আমি কিন্তু একটা কথা সবসময় বলেছি এবং এখনো বলি যে ভালো স্ক্রিপ্ট হলে আমি অবশ্যই অভিনয় করব। আমি তো অভিনয় ছেড়ে দেইনি। আসলে আমি ভালোবাসি বলেই হয়তো আমি করতে পারছি না। আমি যদি হয়তো অভিনয়কে ভালো না বাসতাম তাহলে আমি যে কোনো কিছুই করে ফেলতাম। ভিন দেশে থেকেও দেশকে নিয়ে ঠিকই ভাবেন বিপাশা হায়াত। বললেন এমন কিছু করতে চান যে কাজে বিশ্বব্যাপী উড়বে লাল সবুজের পতাকা। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।